ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্কমিত্রা, তোমরা দেখছো জাম্বেল মি। আজকে হচ্ছে 1 ডিসেম্বর আর এখন বাজে সন্ধ্যে 6:30। আমরা রেডি হয়ে বেরোচ্ছি। আমরা মানে আমি আর আমার বর বেরোচ্ছি, আর আছে আমাদের সাথে বিশাল বড় টিম। যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি কি যাচ্ছি পরে বলছি, সঙ্গে থাক। স্যার রেডি? একদম রেডি। আর ফুল অন মস্তিতে আছে স্যার, কারণ হচ্ছে তার বন্ধুরা যাবে। ও সেই বন্ধুর সাথে যাওয়ার মস্তি মানে আনন্দই আলাদা। মানে আমাদের এই ট্রিপটা বহু কাঙ্ক্ষিত ট্রিপ, কিন্তু আগের ট্রিপটা অনেক বড় ছিল, এটা শর্ট করে ছোট করা হয়েছে। মানে ঘোরাটা অনেক দুবার ক্যান্সেল হয়ে অ্যাট লাস্ট যাচ্ছি। কোথায় যাচ্ছি ওই জন্য আগে থেকে কোনো রকম কিছু বলিনি আমরা। হ্যাঁ, কোথায় যাচ্ছি চলো আমাদের সাথে সাথেই তারাই বুঝতে পেরে যাবে। তো স্টেশন চলে এসেছি আমরা স্টেশনে চলে এসেছি মোটামুটি সবাই, শুধু একজন বাদে। তো সে এখন আসছে আর আমরা ঢুকে পড়েছি। ট্রেন দেবে এখন 7:17 বাজছে। আমরা এখন যাচ্ছি মালদা ইন্টারসিটি এক্সপ্রেসে। মালদা থেকে আমাদের রাত্রি 12টার সময় ট্রেন। ব্লগের স্টার্টিং থেকে তোমরা বুঝেই গেছো আমরা যাচ্ছি পেলেই। এখন ইন্টারসিটি এক্সপ্রেসে, এখান থেকে যাব মালদা। মালদা থেকে রাত 12টায় আছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস। যাচ্ছিলাম পুরো 9 জনের টিম, তাই রাস্তা যে কিভাবে কেটে গেল, চা খেতে খেতে গল্প করতে করতেই পৌঁছে গেলাম মালদা। মালদা চলে এসেছি আমরা। বলছি আমারটাও আমি পারছি না, নেবে? Hello, welcome to my channel. Welcome to my Jambil Me. নিজে সোয়েটার পরে নিয়েছে আর আমাকে সোয়েটার পরতে দিল না, বললো ঠান্ডা পড়বে না। দিয়ে প্রচুর ঠান্ডা লাগছে, আমি চাদর জড়িয়ে আছি। চাদর দিয়েছিল, সোয়েটার নেই তো কি হয়েছে? হ্যাঁ। মালদাতে নেমেছি রাত 9:30 আর আমাদের ট্রেন আসতে আসতে রাত্রি 12:30। ততক্ষণ আমরা ওয়েট করেছিলাম এই মালদা স্টেশনের ওয়েটিং রুমে। ওয়েটিং রুমটা খুব সুন্দর। আমাদের খাওয়া দাওয়ার সময় আমি বলেছি বাড়িতে তো কাজ করি আমরা, তাই আমরা মেয়েরা কাজ করব না। এই যে একজন বসে আছে, আমি বসে আছি, আর এই যে ছেলেরা খাবার দেবে, বিবাহিতরা এই 3 জন। পারবে তো? পারবে তো? থ্যাংক ইউ। হেভি ব্যাপার। আমরা সেদিন বাড়ি থেকে খাবার নিয়ে গেছিলাম। রান্না করেছিল গোপালদার মা মানে গৌরী কাকিমা, আর কুন্তলদার মা মানে প্রীতি কাকিমা, আর আমার শাশুড়ি মা। 3 জনে মিলে পরোটা তরকারি রান্না করেছিল, আর মিষ্টিটা কেনা। আমার বর দৌড়াচ্ছে, ট্রেন ঢুকছে তাই জন্য আমিও পেছন পেছন দৌড়াচ্ছি। ট্রেনে যখন উঠলাম তখন মোটামুটি রাত 12:30 পৌনে 1 বাজছে। সবাই দেখে বুঝতেই পারছো লেপ মুড়ি দিয়ে ঘুমোচ্ছে, তাই আর ট্রেনের ভিতর ভিডিও বানাইনি।
পরের দিন ভোর 4:30 নাগাদ আমরা নেমে পড়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর এটা যেটা দেখছো ওই স্টেশনের একটা ওয়েটিং রুম। অ্যাকচুয়ালি এটা ওয়েটিং রুম নয়, আলাদাভাবে ডরমেটরি টাইপ ভাড়া পাওয়া যাচ্ছিল স্টেশনের ভেতরেই, জাস্ট ফ্রেশ হওয়ার জন্য। দেখো খুব সুন্দর রুমটা ছিল। আমরা এখানে ফ্রেশ হয়ে একদম বেরিয়েছিলাম, কারণ আমরা ভেবেছিলাম হোটেলে যাওয়ার আগেই অনেকটা ঘুরে ফেলবো। দেখুন ঘুরতে এসে আমাকে বকছে। কোনো এত টাইম করছে? বলো আমরা কোথায়? আমরা গাড়ির দিকে যাচ্ছি, গাড়ি 3:30 থেকে ফোন করছে। বলো, কিছু বলতে তো হবে। রুম পেয়েছিলাম। আমরা শিলিগুড়িতে নেমেছি মোটামুটি তখন ভোর 4:30। তারপর তো দেখালাম তোমাদের যে রেস্টরুমে আমরা একটা রেস্টরুম নিয়েছিলাম, সেখানে ফ্রেশ হয়ে নিয়ে এখন রেডি হয়ে সকলে মিলে বেরোচ্ছি। গাড়ি চলে এসছে 4:30-র সময়তেই, এখন বাজছে 5:30। এবার আমরা বেরোবো পেলিংয়ের উদ্দেশ্যে। আর আজকের ট্রিপ হচ্ছে এখান থেকে আমরা পেলিং যাব, মাঝখানে আমাদের প্রচুর সাইট সিন আছে, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আসল কথা এসছি 2 দিনের জন্য, তাই টাইম ওয়েস্ট করা যাবে না যে পেলিং গিয়ে আবার ঘুরতে বেরোবো। তাই জন্য আমরা যে এই শিলিগুড়ি থেকে পেলিং যাওয়ার পথেই বিভিন্ন জায়গা ঘুরবো। তার লিস্টে কী আছে একটু পরে জানাচ্ছি। বেরোচ্ছি শিলিগুড়ি স্টেশন থেকে। এবার খুঁজতে হবে হচ্ছে ড্রাইভার, মানে আমাদের গাড়ি ঠিক কোথায় আছে। 4:30 থেকে গাড়ি দাঁড়িয়ে আছে, এই এতগুলো গাড়ির মধ্যে একটা তো হবেই। শিলিগুড়ির আকাশ, এই আমাদের গাড়ি আর এই আমাদের ড্রাইভার দাদা। আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে আমাদের টিমের সাথে। সে হাই। हाय बाय हाय। भाई आपका नाम क्या है? मेरा नाम कृष्णा। कृष्णा। अरे चलिए, तो ये हमारा कृष्णा भाई हमारे पूरा ट्रिप का यही देखभाल करेंगे हम लोगों का। আমরা ব্রেকফাস্ট করতে আমাদের স্টপ ব্রেকফাস্ট। তোমার এই ঘুরতে আসা বেকার, তোমাদের ঘুমাতে আসো, ঘুরতে না। শিলিগুড়িতে নেমেছিলাম ভোর 4:30। তারপরে বিশাল ঘুম পাচ্ছিল, আর ওদিকে ট্রেনে উঠেছি তখন 1:30টা। তো এখানে গাড়িতে একটা লম্বা ঘুম দিয়েছি, এবার বিশাল ফ্রেশ লাগছে। এরপর থেকে দেখবো সবকিছু কি আছে দেখ। আমরা এখানে কিছুজন রুটি আর কিছুজন পুরি সবজি খেয়েছিলাম। এভাবেই ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে সেরে ফেলেছিলাম। ব্রেকফাস্ট করে আমরা তো উঠে পড়েছি গাড়িতে, আর এদিকে চলছে ফটো সেশন। বিশাল ফটো সেশন চলছে এদের। গাড়ির টায়ার লিক হয়ে গেছে, আমাদের পাম্পচার সারাচ্ছে, তাই আমরা একটু ফটোশুট করে নিচ্ছি মাঝখানে। ড্রাইভার আমাদের প্রচুর তাড়া দিল, ভিডিও বানাতে দিল না। ব্রেকফাস্টের জায়গাতে এত তাড়া যে হ্যাঁ দেরি হয়ে যাবে, আমরা দেখতে পারবো না। তারপর ড্রাইভারের নিজেরই টায়ার পাংচার। এই মা, ড্রাইভার বলে তোমাকে দেখি, ড্রাইভারের টায়ার পাংচার, ড্রাইভারের নয় গাড়ির টায়ার পাংচার, তাই জন্য এখন সারাই চলছে। আর আমরা এখন ফটোশুট, এই যে এরকম সাদা চা আমার ভাল লাগে না। দুধ চা হ্যাঁ, বলছি আমারও সবসময় দুধ চা। বলছি ঘুরতে এসছি, এরা শুধু রুটি আর লিকার চা, এরকম জানলে আসতাম না।
শুধু রুটি খাও, লিকার চা খাবে। ওটাই আমার রুটি তো হয়নি। ওটা তো আমাদের কনস্পিরেসি। খেলাম সেটা তো গোপালদা বললো। ও মানে খাওয়ার বেলা খাবে, আবার কথা শোনাবে। আরে ওটা তো আমার কনস্পিরেসি, পরের বার আসবো বলবে না। না তোমার 2-3 বার পাহাড় ঘুরে যেটা বুঝতে পারলাম, এই পাহাড়ে যখন ঘুরতে আসা হয় তখন সাইট সিনের থেকেও বেশি ভালো লাগে এই যাওয়া আসার পথের রাস্তাঘাটগুলো। অপূর্ব সুন্দর, প্রত্যেকটা জায়গায় যেন একটা নতুন করে কোনো গল্প আছে, কোনো রহস্য আছে, এরকম মনে হয় পাহাড়ের প্রত্যেকটা খাঁজ, প্রত্যেকটা। মানে আমি অবাক দৃষ্টিতে এবার পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছি, এত ভালো লেগেছে আমার। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমরা প্রথম ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এই যে পতাকা দেখে আমরা এখানে ভাবছিলাম যে এখানে নিশ্চয়ই কোনো মন্দির আছে, কিন্তু পাহাড়ের এত উপরে যে কোনো মানে শিব মন্দির থাকতে পারে এটা না ভাবতে পারিনি। আমরা ভেবেছিলাম কোনো বৌদ্ধ মন্দির এই ধরনের কিছু থাকবে, যেরকম মনেস্ট্রিগুলো থাকে আর কি, কিন্তু না, এটা একটা বড় শিবের মন্দির। খুব ভালো লেগেছিল দেখে। চলে এসেছি, নামছি চারধামে। ভিউটা তো দারুণ, আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ পেলাম। দারুণ দারুণ। তো শুনছি পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ আরো ভালো হবে। হ্যাঁ, এখান থেকে করে আস্তে আস্তে আমরা গাড়িতে আস্তে আস্তে দেখলাম দারুণ ভিউ। চারিদিকে দেখো পুরো নীল আকাশ। দারুণ, অসাধারণ ভিউ। কেমন লাগছে বলো? অসাধারণ। দেখো 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 না, এটা কেমন লাগছে তার উত্তর। ভালো লাগছে, কিন্তু রোদের তাপটা একটু বেশি আছে, যেটা আমি এক্সপেক্ট করি। চলে এসছি আমরা নামছি চারধামে। দেখতেই পাচ্ছ অপূর্ব সুন্দর চারিদিক, কি বলবো, আকাশ দেখে মনে হচ্ছে মন প্রাণ ভরে গেল। নীল আকাশ, যত আস্তে আস্তে উপরে উঠছি আকাশের রং তত নীল হচ্ছে। অসাধারণ অসাধারণ। এই দেখো নীল আকাশ। দারুণ ভিউ, দারুণ একটা শান্তি, একটা পিস ভিউটা সুন্দর লাগছে এদিকে, এত সুন্দর লাগছে এদিকে। এমন দারুণ গাছগুলো সব কাটিং করা। হ্যাঁ, প্রত্যেকটা গাছ কি সুন্দরভাবে মেনটেন করা। এই যে আমার স্যার এখন যাচ্ছে শিব মন্দির দেখতে এবং ভিডিও করতে বলেছে আমাকে। হ্যাঁ, আমার শিব যাচ্ছে শিব মন্দির দেখতে, একদম ঠিক। না রে, শিব নয় রে, শিব তো বটে। তুই বললে না, মনে করালি। জায়গাটার নাম নামছি চারধাম। তাহলে তোমাদের দেখায় চারধামের মধ্যে কি কি পড়ছে। একদম শিবের বিশালাকার মূর্তির চারিদিকে 4টে ধাম। এটা হলো বদ্রীনাথ ধাম, আর এর পাশে এটা হচ্ছে জগন্নাথ ধাম, আর এটা যেটা দেখছো সামনে এটা হলো রামেশ্বরম ধাম, আর তারপর যেটা দেখছো এটা হচ্ছে দ্বারিকা ধাম। এই যে সামনে ঠিক মূর্তিটার বাঁ পাশটাই, চারদিক ধরে 4টে ধাম। ভীষণ সুন্দর ছিল জায়গাটা, অপূর্ব। তো আমরা করলাম এখন চারধাম যাত্রা। চারধাম যাত্রা কতটা কঠিন তোমরা তো জানো, কিন্তু এক জায়গাতে 4টে ধামের দর্শন, এটা বিশাল ভাগ্যের কথা। আমি এখানে আসার আগে জানতাম না যে এত সুন্দর জায়গা আছে। তো আমরা দেখলাম বদ্রীনাথ ধাম,
রামেশ্বরম ধাম, জগন্নাথ ধাম, দ্বারকা ধাম। বেশ ভালো লাগলো, তোমাদের সাথেও দেখালাম। এবার আমরা যাব কোথায়? রাবাংলা। নামচি চারধামের পর আমরা চলে গেছিলাম রাবাংলা বুদ্ধ পার্কে। আর আজকে আমাদের যে জার্নিটা ছিল সেটা ভীষণ হেক্টিক ছিল, কারণ সারা দিন ঘোরাঘুরি করে আমরা শুধুমাত্র দুটো জায়গা গেছিলাম, নামচি আর রাবাংলা। তো যাই হোক, নামচিটা তো আমাদের দেখিয়েই দিলাম, এবার চলো রাবাংলা যাই। এখান থেকে 26 কিলোমিটার। আমরা এখন এসেছি রাবাংলা, আর রাবাংলার বুদ্ধ টেম্পল নয়, বলছে বুদ্ধ পার্ক। তো সেই বুদ্ধ পার্কে যাচ্ছি, চলো। চলে এসেছি আমরা বুদ্ধ পার্কে। এই যে সামনের ভিউটা দেখছো, মানে পাগল করা। দেখি কি দারুণ যে লাগছে দেখতে, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যায়। আমরা এখন যাচ্ছি সেই বুদ্ধ পার্কে। প্রচুর সিঁড়ি, বুঝতেই পারছো। এখানে সিঁড়ি দিয়ে নেমে, এই নিচে নেমে আবার সিঁড়ি দিয়ে উঠে ওখানে পৌঁছবো। একটা অসাধারণ ভিউ, পাগল হয়ে যাচ্ছি আমি জাস্ট দেখে। অনেকটা সিঁড়ি নামার পর চলে এসেছি বুদ্ধ মূর্তির একদম কাছে। আর যত কাছে যাচ্ছি তত অবাক হচ্ছে এখানকার অপূর্ব কারুকার্য, অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। মানে কি বলবো, অসাধারণ অসাধারণ। এসো। আবার আমরা ভাবি যে কেদারনাথ যাব, আরে কেদারনাথের তুলনায় তো অনেক কম। কেদারনাথ গেলে আমাকে বোধহয় টুলিতে করে যেতে হবে। চলো, বিশাল হাঁপিয়ে গেছি। মন্দির দেখা শেষ। এই বুদ্ধ টেম্পলের ভেতরে না ক্যামেরা অ্যালাউ করে না, ওই জন্য ভিডিও বানানো হয়নি। যাই হোক, প্রচুর খিদে পেয়েছে, দুপুর 2টো পার। আর ব্রেকফাস্ট করেছি সকাল 7:30। চলো তাড়াতাড়ি ভাত খাই, তারপর অন্য কথা। তো আমরা ভাত খেতে এসেছিলাম একদম বুদ্ধ টেম্পলের পাশেই। তো তোমাদের একটা কথাই বলবো যে যদি কেউ কখনো ঘুরতে যাও পেলিং বা যে কোনো কোথাও, এই সাইট সিনের আশেপাশের হোটেলগুলোয় একদম কিছু খেও না। আমি দুবারই খেলাম, দুবারই খুবই বাজে এক্সপিরিয়েন্স, কি বলবো। এই যে ভাতগুলো দেখছো গরম গরম তো ছিল ঠিকই, কিন্তু পুরোটাই কাঁচা ছিল। হ্যাঁ, জানি না ওদের দোষ কি দোষ না, অত কথাই আমি যেতে চাইছি না। শুধু এটাই জানি সাইট সিনের আশেপাশের হোটেলগুলোই না খাওয়াই ভালো। আমরা টানা 3 ঘন্টা জার্নি করার পর পেলিংয়ে পৌঁছলাম। প্রত্যেকের অবস্থা খুবই টাইট। কেমন লাগছে পেলিং? আমার অবস্থা কিছু টাইট নয়, মিথ্যা ব্লগ করছে। কি কেউ বলো কেমন লাগছে পেলিং? ঠিক আছে, এনার্জি রাখতে হবে, কোনো ব্যাপার নয়, কষ্ট করতে পেলিং হয়েছে। ঢুকে এখন বেশ ভালো। সব মিথ্যে, আমাকে দেখাও সব মিথ্যে, সব মিথ্যে। ব্লগার যে মিথ্যা কথা বলছে, কোনো কষ্ট নেই। দারুণ দারুণ পেলিং এসছে আমাদের। মাঝখানে কিছুক্ষণ মনে হচ্ছিল জানটা বেরিয়ে যাবে, এত বাজে রাস্তা ছিল।
ওই দেখো তারপরে এমন হয়ে গেছে এবার কুন্তলদাকে জিজ্ঞেস করে কেমন লাগলো? হ্যাঁ দারুণ হয়েছে দারুণ কুন্তল চোখ বন্ধ করেছে, চোখ খুলছে না ভয়ে, এমন রাস্তা দিয়ে নিয়ে এসেছিলাম। ঠিক আছে বাদ দাও যা হয়েছে হয়েছে যা হয়েছে তো- হয়েছে, কিন্তু পেলিং শহরটাকে দেখে এবার ভালো লাগছে। মানে সকালে আরো ভালো লাগবে। আমরা এই গাড়ির জার্নি স্টার্ট করেছিলাম তখন বাজছিল সকাল 6:30, আর এখন যখন ঢুকছি এখন বাজছে রাত্রি 7:30। চিন্তা করতে পারো এতটা জার্নি করে জাস্ট 2টো সাইট সিন করেছিলাম। আমরা চলে এসেছি পেলিং থেকে 1.5 কিলোমিটার ছাড়িয়ে আমাদের হোটেলটা। প্রচন্ড ঠান্ডা লাগছে। কোনো কথা নেই। চলে এসছি আমাদের রুমে। এই হচ্ছে আমাদের রুম, বিশাল বড় রুম। বিশাল বড় এর মধ্যে আবার একটা রুম দরকার নেই। এটা রুম ঠিক নয়, এটা মনে হয় কিচেন ছিল, সেটাকে আবার রুমে কনভার্ট করেছে, কি করেছে ভগবান জানে। এটা আবার একটা এক্সট্রা স্পেয়ার রুম, ইলেকট্রিক কেটল আছে। খুব সুন্দর। ওয়ার্ড্রপ গুলো দারুণ, সবথেকে ভালো জিনিস হচ্ছে ইলেকট্রিক কেটেল ওদিকে। ব্যালকনিটা খুললে সকালবেলায় কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। হ্যাঁ, এদিকে এটা হচ্ছে টয়লেট। ওরে বাবা, টয়লেট তো প্রায় ছুটে খেলার মতো। উপরের রুমটা তো আরো বড়, বাথটাব বিশাল রুম। তাই? আর এখানে হচ্ছে সকালবেলা কাঞ্চনজঙ্ঘা। সকালে পুরো পার্সোনাল ব্যালকনি কেউ নেই আমাদের। দারুণ দারুণ। এই কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে সকালবেলার চা অপূর্ব। এখন কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু হ্যাঁ দেখা যাবে সেটাই। চলো। হুম, আমি এই যে আমি তো বিভৎস, মনে হচ্ছে কোনো অসুখ বিসুখ হয়ে গেছে। বসে পড়েছি আমরা খেতে, রাতের ডিনার। প্রচুর ঠান্ডা, একটা চাদর মাথায় দিয়ে দিয়েছি, একটা চাদর গায়ে তোমার দিয়ে সব দিয়েছি। ঠান্ডা মানে তোমাকেই লেগেছে। তাও ঠান্ডা কমছে না, প্রচুর পরিমাণে কাঁপছি। সব ঠান্ডা তোমাকেই লেগেছে। প্রচুর ঠান্ডা লেগেছে। বল। খুব ভালো রান্না হয়েছে আপনারা দেখতে পারেন মাংস হয়েছে মাংসটা খুব মাখালাম স্যালাড হয়েছে ভাত আছে আমাদের ডাল ফ্রাই। ডাল ফ্রাই আছে সুন্দর দেখতে পারেন আপনারা আমরা সবাই মিলে খেতে চলে এসেছি ডিনার টেবিলে চলে এসেছি প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখানে মোটামুটি 7-8 ডিগ্রি মতন টেম্পারেচার আছে টুপিটা পরে ডাল ফ্রাইটা দেখি দাও তো। ডাল ফ্রাইটা নিয়ে এগো বল। খেয়ে নেবো আমরা ডাল ফ্রাই আবার খিদে আপাতত লেগেছে খেয়ে নিই পরে কথা হচ্ছে আবার বাইরে গিয়ে আমরা খাওয়ার ডিনারের পর বাইরে একবার যাবো তখন আমরা কথা বলবো তো পেলিং ট্যুরের ডে 1-এর ব্লগ আজকে এখানেই শেষ করছি। ডিনার টেবিলে সকলে মিলে একসাথে খেতে খেতে ঘুরতে যাওয়ার সাথে সাথে মজাটা তখনই আরও দ্বিগুণ হয়ে যায় যখন সকলে মিলে ঘুরতে যাওয়া হয়। এটা সত্যি কথাই, একা ঘুরে কোনো মজা পাওয়া যায় না। তো সেই মজা নিয়েই আজকের ভিডিওটা শেষ করছি। পরের দিনের ব্লগে তোমাদের সাথে পেলিং ডে 2-এর ব্লগ শেয়ার করব। আজকের মতো টাটা।